বয়স ১৯ বছর, কিন্তু দেখলে মনে হবে ১ বছরের শিশু। জন্ম থেকেই বিরল শারীরিক প্রতিবন্ধকতা ও দুর্বলতা নিয়ে বেড়ে উঠেছে সোহাগ। বসিয়ে রাখলে বসে থাকে, শুইয়ে দিলে শুয়ে থাকে। সে হাঁটতে বা কথা বলতে পারে না। ওর বয়স ১৯ বছর, ওর নাম সোহাগ। ও জন্মগতভাবেই এমন, ওর শারীরিক অবস্থাই এরকম। অভাবে সংসারে সোহাগের খাদ্যাভ্যাস বাবা মায়ের জন্য এক বড় চিন্তার কারণ। তেষ্টা পেলে সে পানি পান করে না, তার চাই কোমল পানীয় বা 7 আপ। সাদা ভাতের বদলে তার প্রতিদিনের খাবারে চাই পোলাও, গরুর মাংস কিংবা বিশেষ জাতের মুরগি। শুনতে বিলাসিতা মনে হলেও এটাই তাদের রূঢ় বাস্তবতা। চাহিদা মতো খাবার না পেলে সোহাগ নিজের উপর নিজেই নির্মম নির্যাতন চালায়। আর ও বালবালাই ছাড়া খায় না, ও পোলাও খায়, মাংস খায়। ওরা আমি পোলাও মাংস দিতে পারি না, আমার তো অর্থ সম্পদ বেশি ভালো না। সোহাগের বাবা নাসির সরকারের চাঁদপুরে নিজের গ্রামে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন, কিন্তু সেখানে তেমন বেচাকেনা না থাকায় ছেলের এই ব্যয়বহুল খাবারের যোগান দিতে গিয়ে পরিবারটি বিপাকে পড়েছে। একটা দোকান করতাম, দোকানদারি করে মানে ১২ টাকা দিতে পারি না, এই কারণে না দেওয়ার কারণে দোকান মানে পরবর্তী দোকানদারের দোকান নিচ্ছে। এরপরে নিজে মনে করেন কিছু বয় বদলা দিয়া চলি, গ্রামে টিয়া করি, খামারের কাজ কাম করি। ওর আব্বা অ্যাক্সিডেন্ট, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বয় বদলি দিয়ে খায়। আগে একটু চার দোকানে ছিল, আর চার দোকানে ভাড়া দিতে পারে না, এর লিগে দোকানও ছাড়িয়ে দিয়েছে। ছেলের মুখে খাবার তুলে দেওয়া এবং একটু মাথা গোজার ঠাঁইয়ের আশায় নাসির সরকার ও তার স্ত্রী রুপিয়া বেগম চরম নিরুপায় হয়ে ঢাকায় ছুটে এসেছেন। তাদের একটাই আকুতি, সন্তানকে নিয়ে যেন অন্তত দুবেলা খেয়ে পরে বাঁচতে পারেন। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংশ্লিষ্টদের কাছে একটি দোকান ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তারা উপার্জনের একটি স্থায়ী পথ পান। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেমন মানে আমার ঢাকা শহরে কোনো একটা দোকানপাট বা কোনো একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দেয়, যেমন মানে নিজে পোলাপান নিয়ে চলে ভিড়া খাইতে পারি, এতটুকুই তার কাছে, এতটুকু একটা আবেদন আমার। প্রধানমন্ত্রীর কাছে দাবি, সে যেন আমাকে ঢাকা শহরে একটা দোকান দিয়ে দেয়, এলে ওরে নিয়ে চললে ভিড়ে খাইতে পারবো। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।